হুজুর, আমি হারাম সম্পর্ক থেকে বের হতে চাই। হাজার চেষ্টা করার পরেও আমি ফিরে আসতে পারছি না। আমাকে আপনি এমন কিছু আমল বলে দিন যে আমলগুলোর মাধ্যমে আমি হারাম থেকে বের হতে পারবো এবং হারাম সম্পর্ক থেকে বের হয়ে নতুন একটা জীবন শুরু করতে পারবো। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ হারাম রিলেশনশিপে যারা খুব বেশি অ্যাটাচড হয়ে যায়, দেখা যায় আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম এমন হয়ে যায় যে মানুষটা ওই হারাম থেকে আর বের হয়ে আসতে পারে না। এটা বড় একটা চ্যালেঞ্জ তার লাইফে হয়ে যায়। সো দেখা যাক আমরা ফাইন্ড আউট করতে পারি কিনা সলিউশনটা। ফার্স্ট অফ অল আপনাকে মাথায় রাখতে হবে হারাম রিলেশনশিপ থেকে বের হওয়ার সর্বপ্রথম উপায় হচ্ছে রিপেন্টেন্স। আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ, আমি অন্যায় করেছি, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করো। দেখেন, একটা হচ্ছে অন্যায় করা এবং অন্যায়কে অস্বীকার করা, আর একটা হচ্ছে অন্যায় করা এবং অন্যায়কে স্বীকার করা যে ইয়েস, আই এম ডুইং সামথিং রং। কারণ আপনি যখন অন্যায় করেও অন্যায়কে স্বীকার করবেন না, এটা হচ্ছে কুফুরি, এটা কাফের হওয়ার নমুনা। যে আপনি পাপ করছেন বাট পাপকে আপনি ডিনাই করছেন, পাপকে আপনি স্বীকার করতে চাচ্ছেন না। আর একটা হচ্ছে আপনি পাপ করছেন এবং আপনার মনে একটা রিয়েলাইজেশন আছে যে ইউ আর মেকিং সামথিং রং, ইউ আর ডুইং সামথিং রং। তো এই যে রিয়েলাইজেশনটা, এই যে অনুধাবন যে আমি অন্যায় করছি, পাপ করছি, এটাই প্রমাণ যে আপনি একজন ইমানদার বান্দা, আপনি একজন মুমিন বান্দা, আপনার হৃদয়ে ইমানের নূর আছে। যেমন আল্লাহ রসুল বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমাকে ভালো ফিল দেয় এবং খারাপ কাজ তোমাকে ভিতর থেকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়, দেন ইউ আর দ্য রিয়েল বিলিভার। যখন ভালো কাজ করলে ভালো লাগে, খারাপ কাজ করলে খারাপ লাগে, তখন বুঝতে হবে আপনার হৃদয় ইমানের নূরটা এখনো বাকি আছে। এজন্য যেহেতু আপনার ভেতরে একটা অনুধাবন আসছে যে আমি হারাম করছি, হারাম থেকে বের হতে হবে, তাহলে প্রথম স্টেপটা হচ্ছে আল্লাহর কাছে তওবা করা যে আল্লাহ, আমি বের হয়ে গেছি, বের হতে চাই। আল্লাহ, আমি অতীতে যত অন্যায় করেছি হারাম সম্পর্কে গিয়ে তুমি আমাকে মাফ করে দাও। হতে পারে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন এবং আপনাকে হারাম থেকে বের হয়ে আসার জন্য পুরো রাস্তাটাকেই সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এই জন্য নাম্বার 1 উপায়টা হচ্ছে অবশ্যই আল্লাহর কাছে তওবা করবেন। নাম্বার 2, হারাম সম্পর্কের দিকে টানে এমন প্রত্যেকটা কাজ থেকে আপনার দূরে থাকতে হবে। ফর অ্যান এক্সাম্পল আমি আপনাকে বলি, যার সাথে আপনি হারামে অ্যাটাচড আছেন, তার সাথে আপনার হোয়াটসঅ্যাপে কথা হয়, মেসেঞ্জারে কথা হয়, যে কোনো প্ল্যাটফর্মে কথা হতে পারে, আপনার তাকে ব্লক করতে হবে। তার কোনো ছবি আপনার দেখা যাবে না, এমন কোনো স্মৃতিচারণ করা যাবে না যার দ্বারা তার প্রতি আপনি আবার আকৃষ্ট হয়ে পড়েন। আমি প্রায় একটা কথা বলি, হারাম সম্পর্ক থেকে বের হওয়ার 2টা উপায়। যদি মনে হয় ইয়েস, দিস পারসন ইজ রিয়েলি পারফেক্ট টু বি আ মাদার অফ মাই চাইল্ড, অর দিস পারসন ইজ রিয়েলি পারফেক্ট টু বি আ হাজব্যান্ড ইন মাই লাইফ, তো যদি এই 2টা অপশন যে কোনো একটা অপশন হয়, অর্থাৎ হয় আপনার স্বামী হিসেবে বেস্ট অথবা আপনার ওয়াইফ হিসেবে বেস্ট আপনি মনে করছেন, দেন প্লিজ বিয়ে করে ফেলেন। হারাম থেকেও বের হয়ে যাবেন, অ্যাট দ্য সেম টাইম আপনি হালালেও এন্ট্রি নিতে পারবেন। কিন্তু আপনি যদি 2টার মাঝামাঝি থাকেন, বিয়ে করবো কি করবো না, এই যে হারাম চলতেছে, দিনের পরে দিন হারাম চলতেছে, ইটস গোয়িং অন, এটা আপনার বড় একটা অন্যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, হয় আপনি হারাম থেকে পরিপূর্ণ দূরে চলে আসেন, অথবা যার সঙ্গে আপনি অ্যাটাচড আছেন তাকে বিয়ে করে হালাল সম্পর্ক গড়ে তোলেন। দেখবেন যে আপনার জীবনে বরকত দিবে একজন। বলেন সবাই, তিনি কে? এজন্য আপনাকে হারামের দিকে টানে এরকম প্রত্যেকটা বিষয় থেকে আপনার নিজের ব্যক্তিত্বকে, নিজের অবস্থানকে বের করে নিয়ে আসতে হবে। নাম্বার 3 আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখেন, হারাম সম্পর্ক থেকে ততক্ষণ পর্যন্ত বের হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির প্রতি আপনার প্রচণ্ড পরিমাণে মায়া কাজ করে। মায়া এমন একটা জিনিস যেটা মানুষকে সম্পর্ক থেকে বের হতে দেয় না। 1000বার বের হয়ে আসলেও মানুষ 1000বার জড়িয়ে যায়, কারণ মায়া জিনিসটাই এমন, মানুষ 1000 চাইলেও এটাকে কন্ট্রোল করতে পারে না। এই জন্য নিজের মাথায় একটা কথা অলওয়েজ ইনস্টল দিয়ে রাখবেন যে কোনো স্মৃতি কখনো এক চান্সে ভোলা যায় না। এটা আপনার ব্রেইন, এটা ইটস নট এ কম্পিউটার,
ইটস নট আ ল্যাপটপ, ইটস নট আ অ্যান্ড্রয়েড ফোন, ইটস নট আইফোন যে আপনি একটা ডিলিট বাটনে ক্লিক করলেন অ্যান্ড এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট। এটা ব্রেইন, এটা আপনাকে মনে করাবে, আপনি না চাইলেও স্মরণ হবে আপনার। কিন্তু মনে রাখবেন, সময়ের সাথে সাথে স্মৃতিগুলোতে ধুলো পড়ে যায়। এক সময় যে মানুষগুলো আপন ছিল সে মানুষগুলো পর হয়ে যায়। একটা সময় যে মানুষগুলোকে ছাড়া একটা নিঃশ্বাস নেওয়াও অসম্ভব ছিল, একটা লম্বা সময় গিয়ে দেখবেন যে ওই মানুষটাকে আপনার মনেও পড়ে না। আজকে হাজারো মানুষ আমাদের কবরের বাসিন্দা হয়ে গিয়েছে যাদেরকে ছাড়া একটা মুহূর্ত কাটানো ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল। কিন্তু তারা যখন মারা গেছে, মাসের পরে মাস পার হয়ে গেছে, বছর পার হয়ে গিয়েছে, মনে আছে ঠিকই, মানুষটাকে আমরা ভুলি নাই, কিন্তু স্মৃতির উপরে ধুলো পড়ে গেছে। স্মৃতিগুলো আর আগের মতো শক্তিশালী হয়ে কাজ করে না। এই জন্য মাথায় রাখবেন, হারাম থেকে বের হতে আপনার মায়া কাটাতে হবে, এবং মায়া কাটানোর রেজাল্টটা একদিনে আসে না, 2 দিনে আসে না, 3 দিনে আসে না। ইট উইল টেক টাইম, একটু সময় লাগবে। টেক ইট পজিটিভলি, মেক ইট ইজি, টেক ইট ইজি। একটু সহজভাবে মুভ অন করেন, হালকা হালকা মুভ অন করেন, দেখবেন একদিন না একদিন আপনাকে সমস্ত হারাম থেকে বের করবে একজন। তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। Allah loves the people, those who repent to their Lord. আল্লাহ তাদেরকে খুব বেশি ভালোবাসেন যারা অন্যায় করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে। এবং আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র মানুষদেরকে অত্যন্ত বেশি ভালোবাসেন। এজন্য যত অন্যায় হয়ে যাক, যত পাপ হয়ে যাক, আমরা তওবা করতে ভুলবো না। আমরা হারাম থেকে বের হওয়ার জন্য যে চেষ্টা করতে হয়, যে অ্যাকশন নিতে হয়, সে অ্যাকশনটা নিতে আমরা কখনো ভুলবো না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।